তো কি অবস্থা সবার? তোমাদের এই সরলরেখা চ্যাপ্টারের টপিক অ্যানালাইসিস বা টপিক মার্কিং ভিডিওতে স্বাগতম। সো এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পোর্টেন্ট অ্যাডমিশনে। বিশেষ করে বুয়েটে দেখা গেছিল আমাদের বছরে ২ টা কোয়েশ্চেন দিছে এখান থেকে। প্রায় প্রতি বছরই এখান থেকে কোয়েশ্চেন দিবে। আর এই চ্যাপ্টারটা একটু বড় আছে। সো অনেকেই মানে কুল কিনারা পাও না যে কোন টপিক গুলা পড়বো। অনেকের দেখা যায় যে এই চ্যাপ্টারটা ওই ১ম অনুশীলনের কোয়েশ্চেন গুলা করতে, করতে অবস্থা শেষ হয়ে যায়। শেষের গুলা আরকি করাই হয় না। সো বইটাও দেখাই দিব। ১ম এ কোয়েশ্চেন ব্যাংক নিয়ে তোমাদের অ্যানালাইসিসটা করে দেই। তো ১ম টপিকটা হলো তোমার কার্তেশীয় আর পোলার স্থানাঙ্ক। এটা একদমই থিওরি আরকি, থিওরি কোয়েশ্চেন। এখান থেকে শুধুমাত্র এমসিকিউ আসে। রিটেন খুব বেশি আসে না। তবে এই কোয়েশ্চেনটা হয়তোবা অন্যান্য কোয়েশ্চেনের সাথে এড করে দিতে পারে। মানে একটা বড় কোয়েশ্চেনের সাথে দেখবা যে এই কোয়েশ্চেনটা লাগাই দিছে। তারপরে ২ টা বিন্দুর দূরত্ব, এটাও একটা বেসিক কোয়েশ্চেন। সো এখান থেকেও তোমার কোয়েশ্চেন গুলা কিন্তু আরকি অন্যান্য কোয়েশ্চেনের সাথে লাগাই দিবে। ২ টা বিন্দুর যে দূরত্ব সম্পর্ক, তারপরে আসি বিভাগ ও অনুপাত সংক্রান্ত। ধরো যে তোমার কাছে ২ টা পয়েন্ট দিবে। পয়েন্ট দিয়ে বলবে এদের মধ্যকার অনুপাত দিল। অনুপাত দিয়ে একটা মিডল পয়েন্ট কিংবা যেকোনো একটা পয়েন্ট বের করতে বলবে। সো এই টাইপটাও তোমার অন্যান্য যে কোয়েশ্চেন আছে ওটার সাথে লাগাই দিবে। সো এই জিনিসগুলা কিন্তু অন্যান্য কোয়েশ্চেন এর সাথে লাগায় দেয়। এই জিনিসটা দেখে রাখো। অন্যান্য কোয়েশ্চেন এর সাথে লাগায় দেয়। এই কারণে অত বেশি ইম্পোর্টেন্ট না। জাস্ট বেসিক যেগুলো কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন ব্যাংকে যেগুলো ইজি কোয়েশ্চেন আছে ওগুলো পারলেই হয়। অ্যাডভান্স কিছুই করার দরকার হয় না। তার পাশে ক্ষেত্রফল সংক্রান্ত এই টাইপটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। বিশেষ করে তোমার এমসিকিউ আর এখান থেকে কিছু শর্টকাট মুখস্থ রাখলে সুবিধা হয়। ওইগুলাও দেখাই দেব। কোন, কোন শর্টকাট মুখস্থ রাখলে সুবিধা হয়। ক্ষেত্রফল সংক্রান্ত এটা বেশি ইম্পোর্টেন্ট আছে। যদিও এটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পোর্টেন্ট, রিটেন এর জন্য এখন আহামরি ইম্পোর্টেন্ট না। ক্ষেত্রফল আরকি এটার মার্কেট খেয়ে দিছে হলো ইন্টিগ্রেশন চ্যাপ্টার আছে। ইন্টিগ্রেশন চ্যাপ্টারে ক্ষেত্রফল বেশি আসে। সো এইজন্য আরকি রিসেন্ট ইয়ারে দেখা যায় এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না। ইন্টিগ্রেশন এর থ্রু আসে। সো ক্ষেত্রফল এমসিকিউ এর জন্য তোমরা পড়ে রাখবা। তারপরে ঢাল সংক্রান্ত। এই ঢাল জিনিসটা তোমরা 9-10 এই পড়ে আসছো। ইম্পোর্টেন্ট হইলো বিভিন্ন সরলরেখা। সরলরেখার যে সমীকরণটা আছে। সরলরেখার সমীকরণ থেকে বেশি কোয়েশ্চেন আসে। তারপরে ২ টা সমীকরণ দিলে ওই সমীকরণ একই কিনা সেটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট। তারপরে সমবিন্দু হওয়ার শর্ত এটাও এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট। আর এই যে সূত্রটা আছে, এই যে মানে টাইপ 9 এই যে সূত্রটা আছে, এই সূত্রটা মেক্সিমাম স্টুডেন্ট স্কিপ করে যায়। মেক্সিমাম স্টুডেন্টই এই সূত্রটার উপর ফোকাস দেয় না। তবে আমি বলব এই সূত্রটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। যারা এই চ্যাপ্টার তো পড়বা, এই ক্ষেত্রে ইম্পোর্টেন্ট। কিন্তু এই মানে এই সূত্রটা তোমার বৃত্ত চ্যাপ্টার আর কনিক্স চ্যাপ্টারে বেশি কাজে দেয়। এই কারণে মেক্সিমাম পোলাপাইন এই সূত্রটা মানে ইগনোর করে চলে যায়। এখান থেকে কোয়েশ্চেন আসে না। তবে এই সূত্রটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সো এটাকে আমি অনেক বেশি ইম্পোর্টেন্স দিব। তারপরে আসে তোমার সঞ্চার পথ। সো সঞ্চার পথ নিয়ে অনেকেই প্যারা খায়। তবে সঞ্চার পথ থেকে অত বেশি কোয়েশ্চেন আসে না। সঞ্চার পথ তোমরা দেখে রাখতে পারো। এটা মোটামুটি ইম্পোর্টেন্ট। তবে সঞ্চার পথ কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারে নাই। সঞ্চার পথ তোমার জটিল সংখ্যায় আছে, বৃত্ত চ্যাপ্টারে আছে, সরল রেখাতে আছে, তারপরে তোমার কনিক্স চ্যাপ্টারে আছে। সো ওভারঅল যদি বলি, ওভারঅল বলতে গেলে সঞ্চার পথ ইম্পোর্টেন্ট। আমাদের বছরেও চলে আসছিল। তবে জটিল সংখ্যা থেকে। সো সঞ্চার পথ থেকে বলতে গেলে কোয়েশ্চেন কমন পাবা। তবে কোন চ্যাপ্টারের সঞ্চার পথ আসবে সেটা আরকি বলে দেওয়া যাচ্ছে না। যেকোনো একটা চ্যাপ্টারের সঞ্চার পথ আসবে। তারপরে একটা সরল রেখা তোমার লম্ব হবে কিনা সমান্তরাল হবে এটার শর্ত। এখান থেকেও বুয়েট রিসেন্ট ইয়ারে অনেক বেশি কোয়েশ্চেন দিতেছে। তারপরে তোমার ২ টা সরলরেখার ছেদবিন্দু দিল, আরেকটা সরলরেখা বের করতে বলল। সো এই জিনিসটা বলা চলে মোটামুটি আসে মাঝে, মাঝে। তারপরে ত্রিভুজের কেন্দ্র নির্ণয়। এই টপিকটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কেন্দ্র নির্ণয়। এই টপিকটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো এখানে 2 স্টার দিলেও এখানে 2 স্টার দিলেও এই টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। সো এটা বাদ দেয়া যাবে না। এখানে আমরা অনেক ধরনের কেন্দ্র পাই। যেমন ভর কেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র। সো এই কেন্দ্রগুলা থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। বিশেষ করে তোমার এইচএসসি তে। আর অ্যাডমিশনে তো আসেই। যদিও এখানে অত বেশি গুরুত্ব সহকারে দেওয়া হয় নাই। তবে এটা কিন্তু আসবে অনেক বেশি কোয়েশ্চেন। তারপর আসি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। এটা জাস্ট সূত্র পারলেই হয়। সূত্র পারলেই এমসিকিউ তোমার পারা যায় আরকি। সো এটা অত বেশি ইম্পোর্টেন্ট না। রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয়। এটা অত বেশি ইম্পোর্টেন্ট না। তবে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব এটা তোমার এই চ্যাপ্টারে বেশি না লাগলেও তোমার বৃত্ত চ্যাপ্টার কিংবা কনিক্স চ্যাপ্টারে বেশি লাগে। সো এই সূত্রটা শিখে রাখবা। যেমন সমান্তরাল রেখা ২ টার মধ্যবর্তী যে দূরত্ব, ওইটা যেরকম থিওরির দরকার বেশি, এই লম্ব দূরত্ব এটার থিওরি অনেক বেশি ইম্পোর্টেন্ট। এখান থেকে এমসিকিউ বেশি দিলেও রিটেন অত বেশি আসে না। রিটেন করে কি অন্যান্য বড় কোয়েশ্চেন এর সাথে এড করে দেয়। সো এখান থেকে জাস্ট থিওরিটা জেনে রাখবা বিশেষ করে। তারপরে ২ টা রেখার অন্তর্ভুক্ত কোণ। এটা অনেক বেশি আসে। ২ টা রেখার অন্তর্ভুক্ত কোণ, তারপরে প্রতিবিম্ব নির্ণয় এক টাইমে অনেক বেশি আসতো। কিন্তু এখন এমসিকিউ এ বেশি আসে।
এক টাইমে অনেক বেশি মানে ইম্পোর্টেন্ট ছিল। কিন্তু এখন শুধুমাত্র এমসিকিউ এ দেয়। তারপর আসি তোমার কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কোণের সমদ্বিখণ্ডক। সো যে কয়টা দাগায় দিলাম, এই দাগানো পার্ট থেকে তোমার বিশেষ করে তোমার রিটেন কোয়েশ্চেন আসবে। বিশেষ করে তোমার রিটেন কোয়েশ্চেন আসবে। এখন তোমার ডাইভ ইন করি ভিতরের দিকে। কার্তেশীয় আর পোলার স্থানাঙ্কের যে কনভার্সনটা। সো এই কনভার্সনের যে বেসিকটা সূত্র আছে, বেসিক সূত্র, এই বেসিক সূত্র পারলেই হয়। আহামরি অ্যাডভান্স কিছু করার দরকার নেই। বেসিক সূত্রগুলা পারলেই হবে। সো তারপরে আসি, এই ৫ নাম্বার যে কোয়েশ্চেনটা দেখতেছো না? আমরা চেঞ্জ করলে, ধরো যে একটা তোমার কাছে আর কি ভেক্টর সরি একটা তোমার স্থানাঙ্ক দিছে। ওই স্থানাঙ্ক হতে ১ম এ তো পোলারে কনভার্ট করবাই। আবার ধরো যে তোমার পোলার স্থানাঙ্কের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিল। সো এই টাইপের কোয়েশ্চেন তোমরা দেখে নিও। এই টাইপের কোয়েশ্চেনটা দেখে নিও। তার পাশে ২ টা বিন্দুর দূরত্ব, এই ২ টা বিন্দুর দূরত্ব এটাও ইজি। এটাও ইজি। তবে তোমরা কার্তেশীয় স্থানাঙ্ক দিলে এই পার্টটা দেখবা। কার্তেশীয় স্থানাঙ্কর পার্টটা। এইটা কার্তেশীয় স্থানাঙ্ক সরি পোলার স্থানাঙ্ক। কার্তেশীয়টা তোমরা তো জানোই। 9-10 থেকে পড়ে আসছো। বাট পোলার স্থানাঙ্কে যে দূরত্ব বের করার সূত্র, এটাতে একটু বেশি ফোকাস দিবা। কারণ এইখান থেকে একটু বেশি কোয়েশ্চেন দিতেছে। ফর এক্সাম্পল এই ১ নাম্বার কোয়েশ্চেন দেখো, এটাই কিন্তু কয়েকবার চলে আসছে। সো এই জিনিসটা দেখবা ২ টা বিন্দুর যে দূরত্ব, এটা বিশেষ করে তোমার ইয়েতে আসবে, এমসিকিউ এ আসবে। এমসিকিউ এ আসবে। তারপরে আসি এই যে বিভক্তিকরণ। এই বিভক্তিকরণ থেকে যে শর্টকাট গুলো আছে বিশেষ করে, শর্টকাটটা দেখে রাখবা। এই শর্টকাট। এই শর্টকাটটা বিশেষ করে দেখে রাখবা। আর বিভক্তিকরণে অনেকের কনফিউশন থাকে। বিশেষ করে অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি এই জিনিসগুলা কিন্তু ক্লিয়ার করে রাখবা। মানে কনফিউশন গুলা। কারণ এগুলা কিন্তু অন্য কোয়েশ্চেন এর সাথে যেহেতু লেজ লাগাই দিবে। সো যাদের এই বিভক্তি পার্টটা ভুল যাবে, তার মানে কি পুরা কোয়েশ্চেন এর অ্যান্সার টাই ভুল যাবে। সো তোমরা এই কনফিউশন গুলা ক্লিয়ার করবা। এই টাইপের যে থিওরিটা আছে, এই থিওরিটাতে বেশি ফোকাস দিবা। থিওরি ভালোভাবে বুঝবা। ওটার মানে গ্রাফিক্যালি বোঝার ট্রাই করবা। আর এই শর্টকাট গুলা দেখবা এমসিকিউ এর জন্য শর্টকাট গুলা। এমসিকিউ এ কিন্তু শর্টকাট গুলো বেশি আসে। যেমন তোমার এই তো দেখো ৩ নাম্বার কোয়েশ্চেন। এটা কিন্তু শর্টকাট দিয়ে করে দিলে আমাদের হয়ে যায়। ৩ নাম্বার কোয়েশ্চেনটা Y অক্ষ দ্বারা বিভক্ত, তারপর X অক্ষ দ্বারা বিভক্ত এগুলা। ঠিক আছে? এগুলা। তারপর ক্ষেত্রফল সংক্রান্ত। সো ক্ষেত্রফল থেকে তোমরা যে শর্টকাটটা মুখস্থ রাখবা সেটা হলো এইটা। তোমার ধরো যে মধ্যবিন্দু দিল, একটা ত্রিভুজের সব বাহুগুলার মধ্যবিন্দু দিল। তাহলে যে শর্টকাটটা হয় এইটা। আরেকটা যে শর্টকাট মনে রাখবা সেটা হইলো তোমার এই তো এইখানে একটা প্রমাণ আছে। দেখো, এখানে একটা শর্টকাট আছে। এই শর্টকাটটা অনেক বেশি আছে। এই শর্টকাট থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। সো এই শর্টকাটের উপর বেশি টাইম দিবা। এই শর্টকাটটা, এই শর্টকাটটা। আর বুয়েটে যে কোয়েশ্চেনটা আসছিল তোমার ২১-২২ সেশনে, এটা অনেক ভালো একটা কোয়েশ্চেন। এটা তোমার ইন্টিগ্রেশন দিয়ে করলেও হয় অথবা এই চ্যাপ্টারের কনসেপ্টটা ইউজ করলেও হয়। তারপর ৩ নাম্বার কোয়েশ্চেন দেখো, ওই যে শর্টকাটের প্রমাণটা এখানে আসছিল বুয়েটে, বুটেক্সেও আসছিল। ওই শর্টকাটের প্রমাণটাও দেখে রাখবা। তারপর আসি তোমার ঢাল সংক্রান্ত, তোমার 9-10 পড়ে আসছো। বেশি আলোচনার দরকার নাই। বিভিন্ন সরলরেখার সমীকরণ, এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এখান থেকে দেখা যাচ্ছে অনেক বেশি কোয়েশ্চেন আসে। বিশেষ করে এই যে এই সমীকরণটা আছে, এই সমীকরণ অনেক বেশি দরকার। তারপরে এই সমীকরণটা অনেক বেশি দরকার। এই ২ টা সমীকরণ অনেক বেশি দরকার। আর থিওরিটা ভালোভাবে দেখে রাখবা। অনেকে এই সমীকরণের কনসেপ্ট একটু ঘাটতি রাখে। লাইক এই আলফা, এই আলফাটা অনেকে ঢালের অ্যাঙ্গেল মনে করে। ঢালের অ্যাঙ্গেলের সাথে কনফিউশন ক্রিয়েট করে। সো এটা কিন্তু ঢালের অ্যাঙ্গেল না। এটার আইডেন্টিটিটা ভালোভাবে দেখে রাখবা। আ যদি সিম্পলি বলে রাখি, ধরো যে এই সরলরেখা আছে। এই সরলরেখার উপর একটা লম্ব আঁকাইলাম। এই যে অ্যাঙ্গেল, এটা হলো আলফা। আর আমরা ঢাল যেটা পাই সেটা হলো এইটা। ঢাল পাই এইটা। সো এই জিনিসগুলা ক্লিয়ার রাখবা কনফিউশনটা। তাহলে দেখো খন্ডিতাংশ, এই খন্ডিতাংশের আরেকটা সূত্র আছে, ওটাও ইম্পোর্টেন্ট। এই সূত্রটা, এই সূত্র, এই ৩ টা সূত্রই বিশেষ করে তোমার অ্যাডমিশনে আসে। এই ৩ টা সূত্র থেকে তোমার বেশি কোয়েশ্চেন আসে। এই তো দেখো, এই কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে এই যে সূত্রটা আছে, এই সূত্রটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তারপর ৪ নাম্বারে দেখো, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা অনেক বেশি আসে। I hope এই টপিকটা বুঝতে পারছো। আর এই টপিক থেকে কিন্তু মাঝে, মাঝে তোমার ইয়ে টাইপের কোয়েশ্চেন আসে। মানে রিয়াল লাইফ প্রবলেম। এই ৮ নাম্বার কোয়েশ্চেন দেখো, একটা রিয়াল লাইফ প্রবলেম। সো বিশেষ করে সিকিউ এও আসে কিন্তু রিয়াল লাইফ প্রবলেম গুলা। রিয়াল লাইফ প্রবলেম গুলো একটু ভালোভাবে দেখে রাখিও। তারপরে আসে ২ টা সমীকরণ একই কিনা, এটার জাস্ট শর্তটা মনে রাখবা। এই শর্তটা মনে রাখলেই হবে। তারপরে আসে ৩ টা রেখা সমবিন্দু কিনা। সো ভেক্টর চ্যাপ্টার যারা পড়ছো তাদের কিন্তু এই জিনিসগুলা একটু মানে সেম লাগতেছে।
সেম লাগতেছে কিন্তু। সমবিন্দু কিনা এই শর্তটার উপর বা এই শর্ত থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। তারপর এই যে সূত্রটা আছে, এই সূত্রটা মেক্সিমাম স্টুডেন্ট আরকি মিস আউট করে। এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা ভালোভাবে বোঝার ট্রাই করবা। এই সূত্রটা ভালোভাবে বোঝার ট্রাই করবা। এই সূত্রটা আমরা কখন এই প্লাস আর ইউজ করি, কখন মাইনাস আর ইউজ করি, সেই জিনিসগুলো ভালোভাবে বই থেকে এই থিওরিটা ভালোভাবে পড়ে রাখবা। তারপরে সঞ্চার পথ, বললামই সঞ্চার পথ নিয়ে কোয়েশ্চেন কিন্তু অনেকভাবে চলে আসতে পারে। এই সঞ্চার পথ ভালোভাবে পড়তে পারো। এটা যেকোনো একটা চ্যাপ্টারের সঞ্চার পথ কিন্তু চলে আসবে। সো সঞ্চার পথ কিন্তু ভালো ইম্পোর্টেন্ট। কিন্তু কোন চ্যাপ্টার থেকে আসবে সেটা বলা যাচ্ছে না। তারপর এই টাইপের যে কোয়েশ্চেনটা আছে, ১ নাম্বার কোয়েশ্চেন এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সমান্তরাল আর লম্ব হওয়ার শর্তটা। এই শর্ত থেকে কিন্তু বুয়েটে ভালোই কোয়েশ্চেন আসে। শর্ত থেকে রিসেন্ট ইয়ারে অনেক ভালো কোয়েশ্চেন আসছে। এই তো পদ্মা সেতুর খুঁটির ম্যাথ অনেক আসছিল। সিগারেট আসছিল। তারপরে দেখো বুয়েটে এই লম্ব হওয়ার যে শর্ত রিলেটেড কোয়েশ্চেন আসছিল। তারপরে আসে তোমার ২ টা সরলরেখার ছেদবিন্দু দিচ্ছে আরেকটা রেখা বের করার। সো এখানে এই তো L1 এটা মনে হয় L1 প্লাস K ইনটু L2 যেটা সূত্র আছে। এই সূত্রটা বেশি আসে। এই সূত্রটা, এই সূত্র, এই সূত্রটা বেশি আসে। এটা আমরা ২ টাইপের ওয়েতে সলভ করতে পারি। একটা হলো ছেদবিন্দু বের করা, একটা ছেদবিন্দু বের না করে। সো যদি ছেদবিন্দু বের না করে করতে চাও, এই টাইপটা করতে পারো। সো এই টাইপটা কিন্তু অনেক বেশি দেখবা। এই টাইপের সূত্রটা অনেক বেশি দেখবা কিন্তু। তোমার বৃত্ত চ্যাপ্টারেও কিন্তু আসবে। সো এই শর্তগুলা দেখে রাখবা। এই শর্তগুলো থেকে ম্যাথ দিয়ে যাইতে পারে। তারপরে বিভিন্ন কেন্দ্র নির্ণয়। এটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। এই কেন্দ্র নির্ণয়ের সূত্র। বহিঃকেন্দ্র লাগে না। তবে পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র আর লম্ব কেন্দ্র এই ৩ টা কেন্দ্র থেকে বেশি কোয়েশ্চেন আসে। এই ৩ টা মানে টাইপ ভালোভাবে দেখে রাখবা। আমার নোটেও এই ৩ টা টাইপ অনেক ভালোভাবে দেখে রাখছি। আর এই কোয়েশ্চেন গুলো কেমনে সলভ করবা? তোমরা এই কোয়েশ্চেন গুলো এমনে সলভ করবা যে কোন লাইনের পরে কোন লাইন আসতেছে। এইভাবে সলভ করবা। তারপর আসে সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা মনে রাখলেই হয়। তাহলে কিন্তু তোমরা ম্যাথ গুলা পেরে যাবা। আর এটা কিন্তু বৃত্ত চ্যাপ্টারে অনেক বেশি আসবে। বৃত্ত চ্যাপ্টারে হয়তো তোমার একটা স্পর্শক দিছে। আরেকটা স্পর্শক বের করতে বলবে। সমান্তরাল আরেকটা স্পর্শক বের করতে বলবে। সো এই টাইপের কোয়েশ্চেনে কিন্তু লেজ লাগায় দিবে। একটা কোয়েশ্চেন আরেকটা কোয়েশ্চেনের মধ্যে ঢুকাই দিবে। এই তো দেখো মানে এখানে চলে আসছে আরকি। তারপরে আসি তোমার রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। সো রেখার ডান পাশে আছে, বাম পাশে আছে, কোন পাশে আছে এই জিনিসগুলো আরকি দরকার। ২ টা রেখা ধরো দেওয়া দেওয়া আছে। সো এই টাইপটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পোর্টেন্ট। এমনি এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না। জাস্ট এটা থিওরি। তারপরে লম্ব দূরত্ব এটাও কিন্তু তোমার বৃত্ত চ্যাপ্টারের সাথে লাগায় দিতে পারে। কিংবা তোমার বৃত্ত চ্যাপ্টারের সাথে লাগায় দিতে পারে কিংবা কনিক্স এ আসতে পারে এই কোয়েশ্চেনটা। এই তো ২ নাম্বার যে কোয়েশ্চেনটা দেখতেছো রিটেন এর এই কোয়েশ্চেনটা অনেক বেশি আসে ২ নাম্বারটা। তারপরে আসে ২ টা রেখার অন্তর্ভুক্ত যে কোণটা আছে এটা ইম্পোর্টেন্ট। অন্তর্ভুক্ত বিশেষ করে প্লাস কখন ইউজ করি, মাইনাস কখন ইউজ করি এই জিনিসটা তোমার ইম্পোর্টেন্ট আছে। এই কোয়েশ্চেনটা তোমার বিশেষ করে বলতে গেলে অন্য টাইপের মধ্যে ঢুকায় দেয়। বিশেষ করে ২ টা রেখার অন্তর্ভুক্ত কোণটা। এখান থেকে সঞ্চার পথের সমীকরণটা আমাদের আসছিল বুয়েটে। তারপরে তোমার প্রতিবিম্ব নির্ণয়। সো প্রতিবিম্ব নির্ণয়ের শর্টকাট আছে। শর্টকাট গুলো দেখে রাখতে পারো। যেহেতু এটা এমসিকিউ বেশি আসে। সো এটা বিশেষ করে শর্টকাট দেখে রাখবা। শর্টকাট। সবগুলা টাইপেরই কিন্তু শর্টকাট দেওয়া আছে প্রতিবিম্বর। এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই ইস ইকুয়াল টু এক্স এটার সাপেক্ষে। সো এই শর্টকাট গুলো দেখে রাখবা। তারপর একটা সরলরেখার সাপেক্ষে আরেকটা সরলরেখার প্রতিবিম্ব বের করা। এইটা বেশি আসে। একটা সরলরেখার সাপেক্ষে আরেকটা সরলরেখার প্রতিবিম্ব। এটা বেশি আসে। তারপরে তোমার কোণের সমদ্বিখণ্ডক। সো কোণের সমদ্বিখণ্ডক এই টাইপটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। এই টাইপটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। বিশেষ করে কখন সূক্ষ্ম কোণ পাই, কখন স্থূল কোণ পাই এই শর্তটা মনে রাখবা। আবার AB একটা পয়েন্ট দিবে। এই পয়েন্টটা তোমার মানে স্থূল কোণে আছে না সূক্ষ্ম কোণে আছে নাকি রেখার উপরে আছে। এই শর্তগুলো মনে রাখবা। এই শর্তগুলো অনেকে আরকি মানে অনেকে সূত্র মুখস্থ করে, শর্ত মুখস্থ করে না। সো শর্ত মুখস্থ রাখবা। শর্ত মুখস্থ রাখবা। এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। বিশেষ করে ধরো যে সমদ্বিখণ্ডক, কোণের সাপেক্ষে সমদ্বিখণ্ডকের সমীকরণ যেগুলো বের করা আছে ওইগুলো আসে। ওইগুলা কোয়েশ্চেন আসে। দেখো অনেক বেশি কোয়েশ্চেন আসছে কিন্তু এখান থেকে। রিটেন এ বিশেষ করে এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে।
ওভারঅল এই চ্যাপ্টারে কি ইম্পোর্টেন্ট সেটা বলে দিলাম। আর এইগুলো কোয়েশ্চেন যেগুলো আছে ৪৫ টা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো সলভ করে নিও। আর টাইপ, ম্যাথের ক্ষেত্রে আসলে বলতে গেলে স্পেসিফিক্যালি কিছু বলা যায় না। কারণ ম্যাথের ক্ষেত্রে বলা যায় সব টাইপই ইম্পোর্টেন্ট। ম্যাথের ক্ষেত্রে বলা চলে সব টাইপই ইম্পোর্টেন্ট। তবে যেগুলো দাগায় দিলাম, যে টাইপগুলো দাগায় দিলাম সেগুলোর উপর একটু বেশি চর্চা করিও। তাহলে ভালো করতে পারবা। যে টাইপগুলো দাগায় দিলাম সেগুলা বেশি ইম্পোর্টেন্স দিও। এখন তোমার কিতাবুদ্দিন স্যারের বইয়ে আসি। তো চলো তোমার কিতাবুদ্দিন স্যারের বইয়ের যেগুলো ম্যাথ গুলো ইম্পোর্টেন্ট সেটা দাগায় দিই। সো উদাহরণের ম্যাথ তোমরা ভালোভাবে দেখবা। অনেকে উদাহরণের ম্যাথ গুলো স্কিপ করে যায়। শুধুমাত্র অনুশীলনী করে। এটা ভুল। তোমরা উদাহরণের ম্যাথ গুলাও একটু ভালোভাবে দেখে রাখিও। ফর এক্সাম্পল তোমাদের যেটা 3.1 আছে, সেখান থেকে যে উদাহরণ ৪ নাম্বার উদাহরণ, তারপর ৫ নাম্বার উদাহরণ এইটা দেখবা। আর কিছু আমি বলছি অ্যান্সার একদম মুখস্থ রাখলে সুবিধা হয়। ফর এক্সাম্পল এই যে অ্যান্সারটা আছে ৪ নাম্বার কোয়েশ্চেনের, এই অ্যান্সারটা যারা মুখস্থ রাখবো তারা বলতে গেলে এটা অ্যাডমিশন অনেক বেশি আসছে। অনেক বেশিবার আসছে। এই মানটা আমার একদম মুখস্থ ছিল। সো এই মানটা আসলে আমি এমসিকিউ ডাইরেক্ট দাগায় দেই। তারপরে ৫ নাম্বার মানে যে উদাহরণটা আছে ওটা ইম্পোর্টেন্ট। তারপরে আসি তোমার অনুশীলনীতে। সো এই প্রশ্নমালা দেখো। তোমার ১ নাম্বার যেটা আছে এটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট। সো এটা দেখে রাখবা এমসিকিউ এর জন্য। ২ নাম্বার যেটা আছে সেটা তোমার ইজি কোয়েশ্চেন। মানে পোলার, কার্তেশীয় এটা তুমি পারোই। তোমরা করবা কি ৩ নাম্বার বিশেষ করে সলভ করবা। ৩ এর যেগুলো সব আছে সব করবা। ৪ এর সি সলভ করবা। ওই তো কে এর মান চাইবে। সো ওইগুলা সলভ করবা। ৫ এর যে বি কোয়েশ্চেন আছে এটা সলভ করবা। এটাও তোমার উদাহরণেই ছিল কিন্তু। তারপরে ৬ এর বি সলভ করবা। তারপরে ৭ এর বি নাম্বার কোয়েশ্চেন সলভ করবা। এখান থেকে এই কয়টা করলে হবে। তোমরা মানে সব তো করবাই, বাট যাদের হাতে সময় একদমই কম, তারা এইগুলা সলভ করতে পারো আরকি। তারপরে আসি তোমার পরের অনুশীলনীটাতে, অর্থাৎ 3B তে। 3B তে। সো 3B তে তোমার এই তো ১ এর বি নাম্বার কোয়েশ্চেন আছে। এই বি নাম্বার কোয়েশ্চেন দেখে রাখতে পারো। তারপরে সি, ডি, ই, এফ, জি যত কোয়েশ্চেন আছে সবগুলাই কিন্তু তোমার শর্টকাট। এই টাইপের শর্টকাট কিন্তু দেখছি বিভক্তির। এক্স অক্ষ দ্বারা বিভক্ত, তারপর ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত। এই শর্টকাট গুলো তোমার মুখস্থ রাখতে বলছি। এই শর্টকাট গুলা মুখস্থ রাখবা। দেন তোমার আসি ২ নাম্বার যে কোয়েশ্চেন আছে, ২ নাম্বার সবগুলা কোয়েশ্চেন সলভ করবা। তারপরে ৩ এর বি, তারপরে ৩ এর সি, ৩ এর ই, এই কয়টা করবা। দেন ৪ নাম্বার যেগুলো আছে সবগুলা সলভ করবা। এখান থেকে এগুলো সলভ করবা। তারপরে আসি তোমার ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। সো ক্ষেত্রফলের কয়েকটা ম্যাথ, যেমন এই যে উদাহরণ ৪ এর ম্যাথ, এটা মনে রাখতে পারো। তারপর উদাহরণ ৩ এর ম্যাথ, এই ২ টা করতে পারো। তারপরে আসি তোমার অনুশীলনীতে। সো অনুশীলনীতে দেখো ২ এর এটা কি? F নাম্বার কোয়েশ্চেন। এই F নাম্বার কোয়েশ্চেনটা দেখবা। ২ এর F নাম্বার কোয়েশ্চেনটা দেখবা। তারপরে তোমার এই যে K নাম্বার কোয়েশ্চেনটা দেখবা। K নাম্বার কোয়েশ্চেনটা দেখবা। J নাম্বার কোয়েশ্চেনটা দেখবা। তারপর M নাম্বার কোয়েশ্চেনটা দেখবা। তারপরে তোমার O নাম্বার কোয়েশ্চেনটা দেখতে পারো। তারপরে আসি তোমার এইখানে মেবি এটার মার্ক বোঝা যাচ্ছে না। এই যে B নাম্বার কোয়েশ্চেনটা, এটা অনেক বেশি আসে এমসিকিউ তে। B নাম্বার কোয়েশ্চেনটা অনেক বেশি আসে এমসিকিউ তে। তারপরে C নাম্বার কোয়েশ্চেনটা দেখতে পারো। তারপরে চতুর্থ স্থানাঙ্ক, এইটা একটা আয়ত কিংবা তোমার চতুর্ভুজ দিল। চতুর্থ স্থানাঙ্ক বের করার একটা শর্টকাট আছে। ওই শর্টকাটটা দেখে রাখবা। তারপরে এই কোয়েশ্চেনটা দেখে রাখবা। এই কোয়েশ্চেনটা। এরপর আসি সঞ্চার পথ। সো সঞ্চার পথ অনেক বেশি ইম্পোর্টেন্ট। সঞ্চার পথের যতগুলা ম্যাথ আছে সবই দেখে রাখবা। সঞ্চার পথের অনুশীলনের যতগুলা ম্যাথ আছে, খুব বেশি ম্যাথ নাই। ওই ৫ থেকে ৭ টা কোয়েশ্চেন আছে। সঞ্চার পথের যতগুলা কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেনই দেখে রাখবা। তারপরে সরলরেখার যে সমীকরণ আছে, সমীকরণগুলা দেখে রাখবা। এখানে যেগুলা মানে পড়া লাগবে সেটা তোমাদের দেখায় দিই। এই যে ৫ নাম্বার কোয়েশ্চেনটা আছে না? এই ৫ নাম্বার কোয়েশ্চেনটা ইম্পোর্টেন্ট। এটা দেখে রাখবা। তারপরে তোমার ৫ নাম্বার কোয়েশ্চেন এই যে এইটা, এই থিওরিটা ভালোভাবে পড়ে রাখবা। এটার থিওরি ভালোভাবে পড়ে রাখবা। এই তো এই যে বিন্দুগুলা আছে, এই বিন্দুগুলা, এটার থিওরি গুলা ভালোভাবে পড়ে রাখবা। এই যে উদাহরণ ৯, এটা দেখে রাখিও। তারপরে তোমার এই যে ১০ নাম্বার কোয়েশ্চেন আছে না? এটা 100% ইম্পোর্টেন্ট। এখান থেকে তোমার এমসিকিউ আকারে আসে। ফর এক্সাম্পল এখানে এবিপি মানে আননোন রাশির মান, এখানে দেখো শর্টকাট আছে। খন্ডিতাংশের একটা শর্টকাট দেওয়া আছে। এই শর্টকাট গুলো মুখস্থ রাখবা। এটা তোমার এমসিকিউ এ আসবে। শর্টকাট হিসেবে বিশেষ করে আসবে। সো এই কোয়েশ্চেনটা ১০ নাম্বার কোয়েশ্চেনটা ভালোভাবে করবা। তারপরে আসি তোমার ১১ নাম্বার কোয়েশ্চেন। এটা অলরেডি বলছি যে এটা ক্ষেত্রফল যেটা বের করার শর্টকাট সেটা আসে। সো তোমরা প্রমাণও দেখে রাখবা। তারপরে আসি তোমার একবার অনুশীলনীতে। অনুশীলনীর এই যে বি নাম্বার কোয়েশ্চেন এটা দেখবা। তারপরে ২ এর বি নাম্বার কোয়েশ্চেন দেখবা। ৩ নাম্বার কোয়েশ্চেনটা দেখবা। ৪ এর ডি,
ই, এইচ। তারপরে তোমার ৫ এর এ নাম্বার কোয়েশ্চেন, ৫ এর ই নাম্বার কোয়েশ্চেন, দেন তোমার এফ নাম্বার, তারপরে আই নাম্বার, জে নাম্বার। দেখো জে নাম্বার কোয়েশ্চেনটা, এই সঞ্চারপথটা ইম্পর্টেন্ট। তারপরে এম নাম্বার কোয়েশ্চেন, ও নাম্বার কোয়েশ্চেন, তারপরে তোমার আর কি এখান থেকে আরো কয়েকটা দেখতে পারো। ফর এক্সাম্পল এসি নাম্বার কুয়েটে তো আসছে, এটা অলরেডি তোমরা জানোই। ৬ এর এ নাম্বার কোয়েশ্চেনটা দেখে রাখতে পারো। তারপরে তোমার ৭ এর বি নাম্বার কোয়েশ্চেন, ৭ এর সি নাম্বার কোয়েশ্চেন। বি আর সি কোয়েশ্চেন বলতে গেলে সেমই আছে। যেকোনো একটা করলেও হবে। তারপরে ৮ এর এ নাম্বার কোয়েশ্চেন। সো পি এর মান বের করা। সো তোমাদের বলছি এখান থেকে একটা আননোন রাশির মানটা বের করতে বলবে। এই ৮ নাম্বার কোয়েশ্চেনটা তোমার এমসিকিউ আকারে অনেক বেশি আসে। তারপরে ৯ এর বি নাম্বার কোয়েশ্চেন দেখবা, তারপরে ই নাম্বার কোয়েশ্চেন দেখবা, আর ১০ এর সবগুলো করবা। সো এখান থেকে দাগাই দিলাম, এগুলো ইম্পোর্টেন্ট আছে। তারপরে আসি তোমার পরের অনুশীলনীতে আসি। সো এই অনুশীলনী থেকে তোমার এটা হলো কত? এফ নাম্বার অনুশীলনী। এখান থেকে তোমরা আর কি ই নাম্বার কোয়েশ্চেনটা দেখে রাখতে পারো। ই নাম্বার কোয়েশ্চেন, দিয়ে তোমার জে নাম্বার কোয়েশ্চেনটা দেখে রাখতে পারো। তারপরে ই নাম্বার কোয়েশ্চেন, ২ এর ই নাম্বার কোয়েশ্চেন দেখতে পারো। ২ এর জি নাম্বার কোয়েশ্চেন, ২ এর আই নাম্বার কোয়েশ্চেন। তারপরে তোমার এই কোয়েশ্চেনটা ডুয়েটেই তো আসছে। এটা আর দেখার দরকার নাই। তারপরে তোমার ই নাম্বার কোয়েশ্চেন, ৩ এর ই নাম্বার কোয়েশ্চেনটা দেখতে পারো। তারপরে ৪ এর এই কোয়েশ্চেনটা দেখতে পারো। তারপরে তোমার ৫ এর বি নাম্বার কোয়েশ্চেন দেখতে পারো। তারপরে ৬ এর বি দেখতে পারো। ৭ এর এ দেখতে পারো। ৭ এর সি দেখতে পারো। তারপরে কে নাম্বার কোয়েশ্চেনটা দেখতে পারো। ৮ এর ডি, এফ, জি এই কোয়েশ্চেন গুলো দেখতে পারো। দেন ৮ এর পরে কি এটা ৯। ৯ এর বি নাম্বার কোয়েশ্চেন দেখিও। এফ নাম্বার কোয়েশ্চেন। এফ নাম্বার কোয়েশ্চেন কিন্তু শর্টকাট আকারে আসে। সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। এটা শর্টকাট কিন্তু আসে। এই শর্টকাটটা তোমরা কেমনে এপ্লাই করবা? এই যে কোয়েশ্চেন আছে বি নাম্বার কোয়েশ্চেন, এখানে এপ্লাই করতে পারবা। সো এটার প্রমাণ তোমরা দেখে রাখবা। এটা শর্টকাট আকারে আসে। সো শর্টকাটটা বেশি ইম্পোর্টেন্ট। তারপরে সি নাম্বার কোয়েশ্চেন, তারপরে এখানে দেখো ডি নাম্বার কোয়েশ্চেন, এফ নাম্বার কোয়েশ্চেন, জি নাম্বার কোয়েশ্চেন এগুলো দেখে রাখিও। তারপর ১১ র বি, ১২ র বি, তারপরে ডি, তারপরে ১৩ নম্বরে তোমার ই নাম্বার আর আই নাম্বারটা দেখে রাখিও। তারপরে অনুশীলনীতে এই উদাহরণের যে ম্যাথটা আছে, এই ম্যাথটা দেখে রাখিও। এটা অনেক বেশিবার আসে। তারপরে তোমার ডিরেক্টলি অনুশীলনীতে যাই। সো জি নাম্বার অনুশীলনী এখানে ১ এর ডি, তারপরে ই নাম্বার কোয়েশ্চেন দেখে রাখিও। এই ২ টা কোয়েশ্চেন অনেক বেশি আসে। তারপরে এল নাম্বার কোয়েশ্চেনটা দেখিও। তারপরে কিউ নাম্বার কোয়েশ্চেন দেখিও। তারপর এখানে সি নাম্বার, ই নাম্বার, জি নাম্বার এই কোয়েশ্চেন গুলা দেখে রাখিও। বি নাম্বার, সি নাম্বার, তারপরে তোমার ই নাম্বার কোয়েশ্চেনটা, তারপরে আই নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, ৪ এর বি, ৫ এর বি, ৬ এর সি, ৭ এর এ, ৮ এর বি, তারপরে ডি। এই কোয়েশ্চেন গুলো দেখে রাখিও। তাহলে এই চ্যাপ্টারটা একদম কভার হয়ে যাবে। সো ১ম বার আরকি সবগুলাই করবা। তারপরে এই যে দাগানোগুলা আছে, দাগানোগুলোতে ফোকাস দিবা। তারপরেও তোমার যদি কোন দাগানো কোয়েশ্চেন ইম্পোর্টেন্ট মনে হয়, তোমরা দাগায় নিবা। সো তোমাদের কিতাবুদ্দিন স্যারের দাগানো বইটা দিয়ে দিলাম। সো এই জিনিসগুলো একটু বেশি চর্চা করিও। আর যেগুলো শর্টকাট বললাম, শর্টকাট ভালোভাবে মনে রাখিও। যারা মানে সিকিউর ওয়েতে বিশেষ করে ভালো করতে চাও, তাদের কিন্তু শর্টকাট জানা অনেক বেশি ইম্পোর্টেন্ট। প্লাস ভার্সিটিতে কিন্তু শর্টকাট অনেক বেশি চলে আসে। সো এই ভিডিওটা এইটুকুই। পরে কোন চ্যাপ্টারে দেখা হবে।